হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই যে রেসিপিটা বানিয়েছি, আমার পরিবারের সবাই আর বাড়িতে কিছু অতিথি এসেছিল, খেয়ে তো সবাই অবাক হয়ে গেছে। সবার মুখে একই প্রশ্ন, কী দিয়ে বানিয়েছো যে এত টেস্টি হয়েছে, তাও আবার নিরামিষ। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি কী করে বানালাম আমি এখানে 500 ml দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ভিনিগার আর জলের একটা মিশ্রণ করে রেখেছিলাম, অল্প অল্প করে সেই দুধের ভেতর দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন, আমি দুধের ছানাটা কাটিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে আমি দুধের ছানাটা পুরোপুরি কাটিয়ে নিলাম। এবার এই ছানাটাকে জল থেকে ঝরিয়ে একটা স্ট্রেনারের উপর রেখে দিয়েছি। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আজকে ফুলকপি দিয়ে এই রেসিপিটা বানাবো। বন্ধুরা, রেসিপিটা যদি একবার না খান না, শীত চলে গেলে কিন্তু আফসোস করতে হবে। ফুলকপি সারা বছরই পাওয়া যায়, তবে শীতের ফুলকপির স্বাদ কিন্তু একেবারে আলাদা। আমি ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু ছোট সাইজের টুকরোই করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটলাম। এইভাবে সমস্ত ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। এবার সরিয়ে রাখছি। আমি এখানে 3খানা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটোর ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোটাকে গোটা দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম, আর টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি। দেখুন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। আমি যে পরিমাণ কফি নিয়েছি তাতে আমার 3খানা টমেটোরই প্রয়োজন হবে। পুরো 3টে টমেটোই আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এগুলোকেও সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যানে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা যখন বেশ গরম হয়ে গেছে, 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপির টুকরোগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। ফুলকপির ভিতরে অনেক নোংরা থাকে, পোকামাকড় থাকে আর কি। একটু ভাপিয়ে নিলে পরে ফুলকপিটার পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে, আর ফুলকপিটাও একটু নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে, গ্যাস অম্বলটাও একটু কম হবে। দেখুন মিনিটখানেক গরম করার পর, মানে ভাপিয়ে নেওয়ার পর, আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটা গরম করে আবার এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। এবারে ভালো করে তেলের সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার ভাপানো ফুলকপিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ নাড়ার পরেই কিন্তু ফুলকপিটার গায়ে একটা সুন্দর কালার এসে গেছে, মানে ফুলকপিটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এটা বানানো একেবারেই সোজা। যে একবার দেখবে না সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর একবার যদি বানিয়ে খান বন্ধুরা, বারে বারে কিন্তু এই রেসিপিটা আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। কড়াইতে তেলটা একেবারেই কমে গেছিলো। আমি এর ভেতরে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, 5 থেকে 6টা গোটা গোলমরিচের দানা দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। একটু নাড়াচাড়া করে দিয়েছি। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, আদার কাঁচা ভাবটা যেন একেবারেই না থাকে। অনবরত কিন্তু নাড়তে হবে এই জন্যে। গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেব লবণ। লবণটা দিলে পরে তাড়াতাড়ি টমেটোটা গলতে শুরু করবে। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতটাই টেস্টি রেসিপি না, আর এই বানাতে কিন্তু 10 মিনিট বেশি টাইম লাগবে না। অবাক হয়ে যাবেন যে এত টেস্টি রেসিপি এত সহজেই বানানো যায়। দেখুন টমেটোটা একেবারে গলে গেছে। মশলাটাও আমার খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নেব।
কড়াইশুঁটি কাঁচা ভাবটা যেন না থাকে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। ছানাটা কাটিয়ে যে জলটা ছিল সেই জলটাই দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। দেখুন, যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখছেন তো বন্ধুরা কত টেস্টি রেসিপি, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। বললাম তো, দেখার পর আপনাদের খুব বানাতে ইচ্ছে করবে। আমি আবারও হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। যখন গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছানাটা। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। ছানাটা একটু টাইট হয়ে গেছে, মানে একটু দানা দানা হয়ে গেছে আর কি, গোটা গোটা হয়ে গেছে, সেগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল, তাও আবার নিরামিষ। যাকে খাওয়াবেন না সে কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে, এতটাই টেস্টি। লুচি, রুটি, পরোটা, পোলাও যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। দেখুন, আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করেই রেখেছি। আর দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অসম্ভব টেস্টি হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গরম মশলা দিলাম না, গোটা গরম মশলা দিয়েছি তো, আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনার যদি মনে হয় একটু গরম মশলা দেবেন তাহলে দিতে পারেন। সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে হাফ টেবিল চামচ মতো চিনি দিলাম। সবার শেষেই চিনিটা দিলাম, অপশনাল, যদি পছন্দ হয় দেবেন, না হলে বাদ দেবেন। তবে চিনিটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। আরও টেস্টি করার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি ঢাকা দিয়ে মিনিটখানেক লো ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট বাদে দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গোটা রান্নাঘর দিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। সবাই জিজ্ঞেস করছে যে আজকে কী এমন বানানো হচ্ছে যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখুন, আমি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে, আর বানালে পরে আপনাদের বারে বারে এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কত অল্প খরচে অসাধারণ টেস্টি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি চামচে করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ। বাড়িতে অতিথি আসলে কোনো চিন্তার কারণ নেই। নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দিন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।